কল্যাণ তৈরি হয় এই মাদ্রাসা থেকে। সমাজ উপস্থিতি, আজকে এখানে আমাদের বাচ্চাদের পবিত্র কোরআন শরীফ দেওয়া হবে, এটা আপনারা খুশি না বেজার? যেখানে যেখানে কোরআনের সবক দেওয়া হয় সেখানে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে। আজকে যারা আউল নামের বাউল নামের ফাউল্লা কোরআন নিয়ে কটূক্তি করতেছে, কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকতে কত মানুষ আমি কোরআনকে গালি দিয়েছে, কত মানুষ এই কোরআন শরীফকে অবমাননা করেছে। কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফের জবান খুলে যাবে, কোরআন বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়াতে বারবার কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলছে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে তারা বাজে মন্তব্য করছে, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন। আবার এই কোরআন শরীফ কারো পক্ষে সাক্ষী দিবে, এই কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে বহু স্কুল কলেজ ছিল, ভার্সিটি ছিল, কিন্তু আমার এই বাপজান, আমার এই যুবক ভাই তার কলিজার টুকরা সন্তানকে স্কুল কলেজে পড়ায় নাই, তার কোরআন তার সন্তানকে আল কারিম নুরানি ক্যাডেট মাদ্রাসায় পড়াইছে, যেন কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ তার পক্ষে কথা বলে। এই কোরআন শরীফের যখন বাচ্চারা যখন বলে আলিফ বা তা সা, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। আজকে যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আমি আমার বাপজানদেরকে বলি, আপনার সন্তানদেরকে এই নুরানি মাদ্রাসায় 5ম শ্রেণী পর্যন্ত পড়ান, এরপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, সমস্যা নাই। এই বাচ্চা যখন শিখবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। এই বাচ্চা যখন এত সুন্দর হাদিস একটা পড়বে, এই বাচ্চা জজ হোক, ব্যারিস্টার হোক, এই বাচ্চা লুচ্চা বাটপার আর বদমাইশ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার